আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকে আমরা শুরু করলাম হায়ার ম্যাথের 8.2 এর 12 থেকে। এখানে লেখা আছে মান নির্ণয় করো। ক নাম্বার sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos স্কয়ার পাই বাই 4 প্লাস tan স্কয়ার পাই বাই 3 প্লাস cot স্কয়ার পাই বাই 6। sin স্কয়ার পাই বাই 6, cos স্কয়ার পাই বাই 4, tan স্কয়ার পাই বাই 3, cot স্কয়ার পাই বাই 6 সমান, আমি এখন যদি লিখি sin পাই বাই 6 হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ারটা আমি বাইরে নিয়ে গেলাম, প্লাস cos পাই বাই 4 হোল স্কয়ার, একই রকম ভাবে tan পাই বাই 3 হোল স্কয়ার, cot পাই বাই 6 হোল স্কয়ার। এখন sin পাই বাই 6, আমরা জানি sin পাই মানে হলো 180 ডিগ্রি। 180 কে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে হয় 30 ডিগ্রি। তার sin 30 ডিগ্রির মান হলো আমাদের হাফ, তার উপর আসবে স্কয়ার, প্লাস একই রকম ভাবে পাই মানে 180 ডিগ্রি। 180 যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 হোল স্কয়ার, প্লাস tan, এখানে 180 কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান আসবে আমাদের √3 হোল স্কয়ার, প্লাস এখানে আমাদের পাই মানে 180 ডিগ্রি। 180 যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান হলো √3 স্কয়ার, সমান 1 কে যদি বর্গ করা হয় 1ই হয়, 2 কে বর্গ করলে হয় 4, প্লাস উপরে থাকবে 1। আমরা জানি একটা স্কয়ার একটা রুটে চলে যায়, তাহলে আমার থাকে 2, প্লাস এখানে একই রকম কাজ হবে, স্কয়ার রুটে চলে যাবে, থাকবে 3, প্লাস এখানেও থাকবে 3 সমান। এখন যদি আমরা লসাগু করি, আমার এখানে আছে 4, এখানে 2, 3 এর নিচে মনে মনে আমার আছে 1, এখানে 3 এর নিচে মনে মনে আমার আছে 1। তাহলে আমি যদি এখন লসাগু করি তাহলে আমার আসবে 4 লসাগু। 4 4 এর ভিতরে যায় একবার, 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1, প্লাস 2 4 এর ভিতরে যায় 2 বার, তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2। এখানে কিছুই নেই 1, তো 1 4 এর ভিতরে যায় 4 বার, 4 এর সাথে 3 গুণ, তাহলে 12, প্লাস এখানেও কোনো সংখ্যা নেই, তার মানে 3 এর সাথে 4 গুণ করলে হবে 12 সমান, আমার নিচে থেকে 4, আমি দেখুন উপরে যোগ করি, 2 2 4 2 6 1 7, এখানে আছে 1 1 2, তাহলে এইটা হলো আমার মান। অতএব নির্ণয় মান সমান 27/4। এবার 12 খ শুরু করি। 3 tan স্কয়ার পাই বাই 4 মাইনাস sin স্কয়ার পাই বাই 3 মাইনাস হাফ cot স্কয়ার পাই বাই 6 প্লাস 1/3 sec স্কয়ার পাই বাই 4। অঙ্কটা আমি উঠিয়েছি, সমান
আমি 3 বাইরে রেখে দিই, tan π/4 হোল স্কয়ার দিই, স্কয়ারটা বাইরে নিয়ে গেলাম, sin π/3 হোল স্কয়ার বাইরে নিয়ে যাব, হাফ হাফ আমি বাইরে রেখে দিলাম, cot π/6 স্কয়ার বাইরে নিয়ে গেলাম, প্লাস 1/3 বাইরে রেখে দিলাম, sec π/4 হোল স্কয়ার সমান 3 থাকবে আমার tan π/4। তো tan π/4 এর মান হলো আমার 1, আমি লিখব 1 তারপরে স্কয়ার, মাইনাস এখানে sin π/3, sin π/3 মান হলো √3/2, মাইনাস হাফ এখানে cot π/6, cot π/6 এর মান হলো √3 হোল স্কয়ার, প্লাস 1/3 sec π/4, sec π/4 এর মান হলো √2 তারপরে স্কয়ার সমান 3। 1 কে যদি আমরা বর্গ করি 1ই হয়, 1 এর সাথে 3 গুণ দিলে 3 হয়, মাইনাস এই স্কয়ারের রুট চলে যায়, আমার লবে থাকে 3, আর এই স্কয়ার দিয়ে 2 গুণ দিলে হয় 4, যেহেতু হোল স্কয়ার, স্কয়ারটা √3 এর উপরও আছে, স্কয়ারটা 2 এর উপরও আছে, মাইনাস এখানে আমার আছে হাফ, আর এখানে আছে আমার √3 স্কয়ার, তাই রুটে যদি স্কয়ার চলে যায় থাকে 3, সে 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে 3/2, প্লাস এই রুটে যদি স্কয়ার চলে যায় থাকে 2, 2 এর সাথে যদি 1 গুণ করি উপরে হবে 2 আর হরে থাকবে 3। এখন আমাদের এখানে 3 এর নিচে মনে মনে 1 আছে, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 3। তো আমি দেখি লসাগু করলে কত হয়। 2 3 4 আমার 2 দিয়ে যায়, তাহলে 1 3 2, তা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমার লসাগু হয় 12। এখন এখানে কিছুই নেই, মনে মনে 1 আছে, তো অনেক কোনো ভ্যালু নেই, 12 দিয়ে যদি আমি 3 কে গুণ করি 3 12 36, মাইনাস 4 যায় 12 এর ভিতরে 3 বার, 3 দিয়ে যদি আমি 3 কে গুণ করি হবে 9, মাইনাস 2 যায় 12 এর ভিতরে 6 বার, 3 6 18, প্লাস 3 যায় 4 বার, 4 দ্বিগুণে 8 সমান আমার হয় থেকে 12। এখন আমি দেখলাম 36 প্লাসের এবং 8 প্লাসের, তো আমি যদি প্লাসের সংখ্যা এক জায়গায় করি তাহলে 36 এর প্লাস যোগ করি 8, তাহলে আমাদের আসবে 44, মাইনাস 18 সাথে আমি 9 যদি যোগ করি, যদি দুইটি মাইনাসের সংখ্যা, তাহলে আমার আসবে 27 সমান আমার হরে থাকে 12। এখন 44 থেকে আমার 27 বাদ যাবে, তাহলে আমার থাকে 17। অতএব নির্ণয় মান 17/12, এটাই অ্যান্সার। এবার 12 গ নাম্বার শুরু করি। tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার π/3 ইন্টু tan স্কয়ার π/6 ইন্টু tan স্কয়ার π/3 ইন্টু cos স্কয়ার π/4। মান না বসিয়ে আমরা আগে স্কয়ারটা বাইরে নেই, হোল স্কয়ার, তাহলে আমাদের সুবিধা হবে। sin π/3 হোল স্কয়ার
tan pi by 6 whole square, tan pi by 3 whole square, cos pi by 4 whole square। এবার মান বসাই। tan pi by 4 এটার মান হলো আমার 1, তার উপর হবে স্কয়ার, মাইনাস sin pi by 3 মান হলো √3/2, তার উপরে স্কয়ার, tan pi by 6 এর মান হচ্ছে 1/√3, তার উপরে হোল স্কয়ার, ইন্টু tan pi by 3 মান হলো √3 হোল স্কয়ার, cos pi by 4 মান হলো 1/√2 হোল স্কয়ার। তোমরা অবশ্যই মানটা ভালো করে মুখস্থ মনে রাখবা, কারণ অনকে বড় করলে অনই হয়, মাইনাস এই স্কয়ারে যদি আমি রুট বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে 3, যেহেতু হোল স্কয়ার তাহলে স্কয়ার 2 এর উপরেও আছে, তাহলে আমাকে 2 কে গুণ করলে হবে 4, 3/4 ইন্টু অনকে বড় করলে আমার অনই আসবে, এখানে রুট চলে যাবে, স্কয়ারে থাকবে 3 ইন্টু এখানে স্কয়ার রুট চলে যাবে, থাকবে 3 ইন্টু এখানে অনকে বড় করলে হবে আমার 1, আর এই স্কয়ারের মধ্যে রুট বাদ দিয়ে দিই তাহলে থাকবে আমার 2। এখন আমি দেখলাম এই 3 উপরে এবং এই 3 নিচে, আমি ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি, সমান এখান থেকে 1 মাইনাস, যেহেতু 3 উপরে 1 উপরে 1 উপরে, তার 3 এর সাথে 1 গুণ দিলে আমার 3 থাকবে, ডিভাইডেড এখানে হরে আছে 2 এবং এখানে আছে 4, তার 2 এর সাথে 4 গুণ করলে হয় আমার 8, সমান, এবার লসাগু করি, 8 লসাগু, 8 দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে আমার 8 মাইনাস 8 যেহেতু 8 এর সাথে মিলে গেছে থাকবে আমার 3, সমান আমার 8 থেকে 3 বাদ দেওয়া থাকে 5 এবং হরে থাকে 8, অতএব নির্ণয় মান 5/8, এটাই অ্যান্সার। এবার 12 ঘ, tan pi by 3 minus tan pi by 6 divided by 1 plus tan pi by 3 into tan pi by 6 plus cos pi by 3 into cos pi by 6 plus sin pi by 3 into sin pi by 6। অঙ্কটা উঠাইলাম, এবার আমি মান বসাই। tan pi by 3 এর মান হলো √3 মাইনাস tan pi by 6 এর মান হলো 1/√3 ডিভাইডেড 1 থাকবে প্লাস tan pi by 3, tan pi by 3 মান হলো √3 ইন্টু tan pi by 6 এর মান হলো 1/√3 প্লাস cos pi by 3, cos pi by 3 মান হলো হাফ ইন্টু cos pi by 6, cos pi by 6 এর মান হলো √3/2 প্লাস sin pi by 3 মান হলো √3/2 ইন্টু sin pi by 6 মান হলো হাফ, শুধু মান বসিয়েছি। এবার আমি যদি উপরে লসাগু করি তাহলে আমার আসবে √3 লসাগু, তা √3 সাথে যদি √3 গুণ করি হবে √3 স্কয়ার, এই √3 দিয়ে এই √3 গুণ করলে হবে √3 স্কয়ার, আর সেই স্কয়ারে রুট চলে যাবে, থাকবে 3। এক কথায় দুটো √3 গুণ মিলে হয় একটা 3 মাইনাস উপর থেকে 1, √3 মিলে গেছে, ডিভাইডেড আমি যদি এটা কেটে দিই তাহলে আমার এখান থেকে 1 প্লাস 1 লিখতে পারি, 1 প্লাস 1 প্লাস
আমি যদি এই 2 এর সাথে 2 গুণ করি তাহলে আমার আসবে 4, আর এখানে √3 এর সাথে 1 গুণ দিলে হবে √3। একই রকম ভাবে এখানেও 2 এর সাথে 2 গুণ দিলে হবে 4, √3 এর সাথে 1 গুণ দিলে হবে √3 সমান। এখন যদি আমি 3 থেকে 1 বাদ দিই তাহলে আসবে আমার 2 ডিভাইডেড √3। এখানে 1 এর সাথে 1 যোগ করলে হয় 2 প্লাস এখানে আমার যা আছে থাকবে √3/4 প্লাস √3 ডিভাইডেড বাই 4। এটাকে আমি গুণ করি উল্টে, তাহলে 2/√3 ইন্টু, যেহেতু এই 2টা আছে মনে মনে উপরে, তার নিচে মনে মনে আছে 1, তাই উল্টে যাবে, তাহলে উল্টে গেলে হবে 1/2 প্লাস এখানে √3/4, এখানে √3/4 দুইটা যোগ করলে লেখা 2 ইন্টু √3/4, কারণ এখানে যোগ করলে দুইটা হয়। আমি এই 2 দিয়া 4 কে কেটে দিই, 2 এই 2 দিয়া কেটে দিই, তাহলে আমার এখান থেকে 1/√3 প্লাস এখান থেকে √3, তো এখানে আমার থাকে 1/√3 প্লাস এখান থেকে √3 ডিভাইড বাই 2। এখন যদি আমি এটাকে লসাগু করি তাহলে আমার লসাগু হবে 2√3, তাহলে এখানে আমার আছে √3 নাই 2, 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 প্লাস এখানে আছে আমার 2 নাই √3, তা √3 সাথে √3 গুণ দিলে হবে √3 স্কয়ার, তাহলে স্কয়ারে রুট চলে যাবে, থাকবে 3 সমান। আমার হরে আছে 2√3 আর উপর থেকে 2 এর সাথে 3 যোগ করলে হয় 5। আমরা ইচ্ছা করলে এখানে অ্যান্সারটা লিখতে পারি, অথবা আমরা সামনেও টেনে লিখতে পারি। যদি আমরা হরে রুট না রাখি তাহলে এটা করতে পারি 5 ইন্টু √3 ডিভাইডেড বাই 2√3 ইন্টু √3, তার মানে আমি লব হরকে √3 দ্বারা গুণ করছি। এখন যদি আমরা গুণ করি তাহলে আমার উপর থেকে 5√3 আর এখানে আমার আছে 2 ইন্টু, আমরা জানি √3 এবং √3 গুণ দিলে হয় √3 স্কয়ার, তাহলে √a স্কয়ার চলে গেলে থাকে 3 সমান উপরে থাকবে 5√3 আর নিচে থাকে 6। অতএব আমি নির্ণয় মান লিখতে পারি 5√3 ডিভাইডেড বাই 6, এইটি আমার অ্যান্সার। এবার 13 নম্বর অঙ্ক শুরু করি। সরল করো 1 মাইনাস সাইন স্কয়ার পাই বাই 6 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার পাই বাই 4 ইন্টু cos স্কয়ার পাই বাই 3 প্লাস cos স্কয়ার পাই বাই 6 ডিভাইড বাই cosec স্কয়ার পাই বাই 2 মাইনাস cot স্কয়ার পাই বাই 2 ভাগ সাইন পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 প্লাস sec স্কয়ার পাই বাই 6 মাইনাস tan স্কয়ার পাই বাই 6। তাহলে 1 মাইনাস, আমি সরাসরি করে দিই, সাইন পাই বাই 6 আমি হোল স্কয়ারে বাইরে নিয়ে যাই, ডিভাইডেড 1 প্লাস সাইন পাই বাই 4 হোল স্কয়ার বাইরে নিয়ে গেলাম, গুণ একই রকম ভাবে cos পাই বাই 3 হোল স্কয়ার বাইরে প্লাস cos পাই বাই 3 পাই বাই 6 সরি হোল স্কয়ার বাইরে, ডিভাইডেড cosec পাই বাই 2 হোল স্কয়ার বাইরে মাইনাস cot পাই বাই 2 হোল স্কয়ার বাইরে, ভাগ যা আছে থাকবে, তো সাইন পাই বাই 3 ইন্টু tan
π/6 প্লাস আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, যেহেতু স্কোয়ারটা বাইরে নেব, তো sec π/6 হোল স্কোয়ার বাইরে মাইনাস tan π/6 হোল স্কোয়ার বাইরে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি অন রেখে দেই, মাইনাস sin π/6, তো sin π/6 এর মান হলো হাফ, তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস sin π/4, তার মান হলো 1/√2, 1/√2 তার উপরে স্কোয়ার গুণ cos π/3 1/2 মান প্লাস cos π/6 মান হলো √3/2 তারপর হোল স্কোয়ার। এবার cosec π/2 তার মান হলো 1, তারপরে হোল স্কোয়ার মাইনাস cot π/2 তার মান হলো 0, তারপরে স্কোয়ার ভাগ sin π/3 মান হলো √3/2 ইন্টু tan π/6 মান হলো 1/√3 প্লাস sec π/6 মান হলো 2/√3 হোল স্কোয়ার মাইনাস tan π/6 মান হলো 1/√3 তারপর হোল স্কোয়ার। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, সমান 1 থাকবে মাইনাস এটাকে বড় করলে হয় 1/4 ডিভাইডেড 1 প্লাস 1 কে বড় করলে হয় 1ই, আর রুট স্কয়ার চলে গেলে থাকে 2 গুণ এখানে বড় করলে হবে 1/4 প্লাস রুট স্কয়ার চলে গেলে থাকে 3, এখানে 2 এর সাথে 2 বড় করলে হয় 4 ডিভাইডেড 1 কে বড় করলে 1 মাইনাস 0 ভাগ এখানে আমি √3 কেটে দেই, তাহলে আমার থাকে হাফ প্লাস এখানে আমার বর্গ করলে হয় 4 আর রুট স্কয়ার চলে থাকে 3 মাইনাস এখানে হয় 1 রুট স্কয়ার চলে থাকে 3 সমান এখানে আমি যদি 4 লসাগু করি তাহলে হয় 4 মাইনাস 1, নিচে যদি আমি 2 লসাগু করি তাহলে 2 প্লাস 1 গুণ নিচে হরের কোনো ভ্যালু নেই, কারণ 1 থেকে 0 বিয়োগ দিলে 1 থেকে নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তো আমরা এখন যদি এটাকে লসাগু করি তাহলে আমার আসবে 4 1 প্লাস 3 ভাগ এখানে আছে হাফ প্লাস আমি যদি এটাকে লসাগু করি তাহলে আসবে 3 4 মাইনাস 1 সমান, এখন যদি 4 থেকে 1 বাদ দেই তাহলে আমার হবে 3, তাহলে লিখতে পারি আমি 3 ডিভাইডেড বাই 4, আমার হরে থাকবে 3 ডিভাইডেড বাই 2 গুণ এখানে আমার 3 সাথে 1 যোগ করলে হয় 4 ডিভাইডেড বাই 4 ভাগ হাফ যোগ এখানে 4 থেকে 1 বিয়োগ দিলে হয় 3 ডিভাইডেড বাই 3 সমান, এখন যদি আমি 3/4 লিখি এখানে ভাগের উল্টেই ফেলি তাহলে 2/3 গুণ 4/4 থাকবে ভাগ এর আমি গুণ করে ফেলি তাহলে উপরে দেবে 2 নিচে 1 প্লাস 3/3। এখন যদি আমি এই 3 কেটে দিই, এই উপরে হরে এবং লবে 4 কাটা যায়, আমি যদি এই 2 দিয়ে 4 কে কাটি হবে 2, এই 2 দিয়ে যদি আমি 2 কে কাটি তাহলে বামে আমার থাকে শুধুমাত্র মনে মনে 1। আমি যদি এই 3 কেটে দিই উপরে তাহলে আমার এই পাশে টোটাল সব কাটাকাটি থাকে 1 প্লাস আমার এখানে থেকে 1, তাহলে এখন যদি আমি 1 এর সাথে 1 যোগ করি তাহলে আমার আসবে 2, লিখতে পারি অতএব নির্ণয় মান 2, এটাই আমার অ্যান্সার।